যুগে যুগে বিশ্ব বিভিন্ন মহামারীতে আক্রান্ত হয়েছে। ইতিহাসের পাতা উল্টালে এরকম প্রাণঘাতী অনেক মহামারীর উদাহরণ পাওয়া যাবে। তবে করোনা মহামারীর অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময়েও অজানা এক ভাইরাস কাবু করেছিল বিশ্বকে। আমাদের আজকের মায়াজালের আয়োজন সেই অজানা মহামারী নিয়ে, যে মহামারীতে 10 লাখেরও বেশি মানুষ ঘুমিয়ে প্রাণ হারিয়েছিল। আর আপনাদের সাথে রয়েছে আমি, সত্যজিৎ সিংহ। তখন সবে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছিল। এর মধ্যে নতুন এই ভাইরাসের আতঙ্ক দাপিয়ে বেড়াচ্ছিল ইউরোপ জুড়ে। গবেষণা বলছে, প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়ে মারা যাওয়া মানুষের চেয়ে কয়েক গুণ বেশি মারা যায় এই মহামারীতে। 1916 সালে এই মহামারীর সাক্ষী হয়েছিল বিশ্ব। 1914 সালের 28 জুলাই ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 11 নভেম্বর 1918 পর্যন্ত স্থায়ী ছিল। ইউরোপে ছড়িয়ে পড়ার এই ভাইরাসটি নিউ ইয়র্কেও প্রবেশ করে। আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল। তবে অজানা এই রোগের উপসর্গ তেমন ভয়ঙ্কর ছিল না। ঘুমের মধ্যেই প্রাণ যেত আক্রান্তদের। ইতিহাসে ঘুমরোগ নামেও পরিচিত এই মহামারী। আক্রান্তরা ঘুমে আচ্ছন্ন থাকত সব সময়। কোনো কাজ করতে পারত না তারা। কোনোভাবেই তাদেরকে জাগিয়ে রাখানো যেত না। দিনের পর দিন ঘুমাতে ঘুমাতে মৃত্যু হতো আক্রান্তদের। ইতিহাসের তথ্য অনুসারে এ রোগে আক্রান্ত পুরোপুরি সচেতন আবার অচেতনও থাকত না। তারা চেয়ারে সারাদিন অবিচ্ছিন্ন এবং নির্বাক হয়ে বসে থাকত। পুরোপুরি শক্তিহীন ছিল তারা। ক্ষুধা বোধও করত না তারা। সবচেয়ে কষ্টকর বিষয় হলো, এ রোগে আক্রান্ত হওয়ার পর রোগীরা তাদের কোনো অসুবিধার কথাই বলতে পারেনি। তারা কোনো অনুভূতির প্রকাশের মতো অবস্থাতেও ছিল না। এই রোগের নাম দেওয়া হয় এনসেফালাইটিস লেথার্জিকা। স্লিপিং সিকনেস নামেও পরিচিত এ রোগটি। এই রোগটি মস্তিষ্কে আক্রমণ করায় আক্রান্তরা মৃত্যুর মতো বাকরুদ্ধ এবং গতিহীন হয়ে যায়। 1915-1926 সাল মস্তিষ্ক প্রদাহ এ রোগটি সারা বিশ্বে লাখো মানুষকে সংক্রমিত করে। এ রোগে যারা বেঁচে ছিলেন তারাও আগের মতো জীবন আর ফিরে পাননি। অনেকটা প্রতিবন্ধীর মতো বাকি জীবন কাটান তারা। এই রোগের লক্ষণ ছিল জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, অলসতা, ডাবল ভিশন, মানসিক প্রতিক্রিয়াহীন এবং অতিরিক্ত ঘুম। গুরুতর ক্ষেত্রে রোগীরা কমায় চলে যেতেন। ঘুমের মধ্যেই রোগীরা চোখ অস্বাভাবিকভাবে নড়তে থাকত। এছাড়াও তারা স্মৃতিভ্রষ্ট হয়ে যেত। শরীরের পেশিতে ব্যথা, কাঁপুনি, ঘাড় সোজা রাখতে না পারা সহ আক্রান্তরা জড়বস্তুতে পরিণত হতো। 1916 সালে ভেরডনের যুদ্ধ ফেরত এক সৈনিকের শরীরে প্রথম এই রোগটি খুঁজে পাওয়া গিয়েছিল। সেনাবাহিনীর সদস্য হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তারা সবল ছিলেন। তবে হঠাৎ করেই তাদের মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। তারা অলস হয়ে পড়েন। স্থিরভাবে একদিকে তাকিয়ে থাকলেও মনোযোগ ছিল না তাদের। কিছুদিনের মধ্যে শোনা যায় যে তার মতোই আরও অনেক সৈনিক এই রোগে ভুগছেন। পুরো সেনাবাহিনীর সদস্যরা নিষ্প্রাণ হয়ে যান। সবাই ঘুমের ঘোরে দিন কাটাতে থাকেন। কেউ চেয়ারে, কেউ বিছানায়, মাটিতে, যেখানে সেখানে পড়েছিল সেনাবাহিনীদের শরীরগুলো। ভিয়েনার এক স্নায়ুবিদ পরীক্ষা করে দেখেন, স্লিপিং সিকনেসের কারণে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশটি ক্রমশ শুকিয়ে যাচ্ছে বলেই ঘুমের প্রয়োজনীয়তা বাড়ছে। ভাইরাস এবং ব্যাকটেরিয়া এ রোগের জন্য দায়ী। ধারণা করা হয় 1918 সালের স্প্যানিশ ফ্লুর সঙ্গেও এই রোগের ঘনিষ্ঠতা আছে। 2010 সালে এনসেফালাইটিস লেথার্জিকার সম্পর্কিত ঐতিহাসিক এবং সমসাময়িক দৃষ্টিভঙ্গি পর্যালোচনাকালে বলা হয়, আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, এনসেফালাইটিস লেথার্জিকার রোগটি এখনও প্যাথোলজিক্যাল ধাঁধা হিসেবে অমীমাংসিতই রয়ে গেছে। পৃথিবীতে আমাদের জানার ও দেখার শেষ নেই। আমাদের জানার বাইরে রয়ে গেছে অনেক অজানা ও দেখার রহস্য। এসব রহস্যময় প্রাণ প্রকৃতি আর স্থাপত্য নিয়ে আমরা প্রতি সোমবার রাতে মায়াজালের নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদেরই সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথেই থাকুন। ধন্যবাদ।